তারপর জয়ন্তকে হত্যা করলো। এভাবে গত 16 বছরে 1100 মানুষকে হত্যা করলো। 2001 সাল থেকে 1500 মানুষকে হত্যা করেছে। গত 2 বছরে 210 জন মানুষকে মতো হত্যা করেছে। এটা হলো বিএসএফ, যারা আমাদের নাগরিক হত্যার সঙ্গে জড়িত। আমাদের সার্বভৌমত্বটা কোন কোন সেক্টরে যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। গতকালকে যেটা হলো একজন হলো বিএসএফ সদস্যকে গ্রেপ্তার করলো। আচ্ছা, বিএসএফটা আসলে কে? বিএসএফ হলো ফেলানি হত্যার সাথে অভিযুক্ত। বিএসএফকে গত কয়েকদিন আগে স্বর্ণা দাসের হত্যার সঙ্গে অভিযুক্ত। তারপর জয়ন্তকে হত্যা করলো। এভাবে গত 16 বছরে 1100 মানুষকে হত্যা করলো। 2001 সাল থেকে 1500 মানুষকে হত্যা করেছে। গত 2 বছরে 210 জন মানুষকে মতো হত্যা করেছে। এটা হলো বিএসএফ, যারা আমাদের নাগরিক হত্যার সঙ্গে জড়িত। এই বিএসএফ এর কোনো একজন ন্যূনতম সদস্যকে যদি আমরা পাই, তাহলে তাকে বিচারের আওতায় আনা যায় কিনা ভালো করে দেখেন। মানে একটা সিঙ্গেল ইউনিট পাইলেও বিচারের আওতায় আনা যায়, কিন্তু যে এই বিএসএফ আমাদের এতগুলো নাগরিককে হত্যা করেছে, তারপরে তদন্ত হবে যে সে আসলে হত্যায় অভিযুক্ত কিনা, বা সে ওই লোকটা কিনা যে আমাদের নাগরিককে হত্যা করলো। কিন্তু ওই বাহিনীর একজনকে তো আমরা পেয়েছিলাম, তাকে হস্তান্তর করা হলো। মানে সার্বভৌমত্বের সংকট কোন জায়গায়, বুঝতে পেরেছেন? অথচ আমাদের আরেকজন বিজিবি সদস্যকে কিছুদিন আগে হত্যা করলো, এবং আমরা সেটা ফুল দিয়ে অভ্যর্থ নিলাম। ঠিক আছে, ফুল দিয়ে তার কফিন নিচ্ছি আমি। মানে এইরকম, এটা হলো একটা লজ্জা, যে লজ্জাটা আমাদের সার্বভৌমত্বহীনতার একটা বহিঃপ্রকাশ। আমরা এই যে এখন সময়টাতে সার্বভৌমত্ব আসলে আমরা হারাই কিভাবে? আমাদের একটা যুব সমাজ আছে, এই যুব সমাজ আমাদের শক্তি। এই শক্তিকে ভারত ফেন্সিডিল দিয়ে, মাদক দিয়ে ভাসিয়ে দিচ্ছে। মায়ানমার থেকেও মাদক আসছে। এটা আমাদের সার্বভৌমত্ব হানির একটা উপকরণ কিনা বলেন? উপকরণ না? আমরা আসলে সার্বভৌমত্ব কিভাবে হারাচ্ছি এই বিষয়ে বিস্তর গবেষণা কখনোই হয় না। তানজিম স্যার সম্ভবত উনি তিস্তা পানি চুক্তি নিয়ে ইতিপূর্বে অনেক ব্লগ লিখেছেন, অনেক গবেষণা করেছিলেন। প্রথম আলোর মতো পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হয়েছিল। দুঃখজনক হলো, যেটা 5 বছর আগে সার্চ দিয়ে পাইতাম, ওইটাই এখন আর সার্চ দিয়ে পাই না। অর্থাৎ পত্রিকাগুলো ওই ডকুমেন্টসগুলো মুছে দিয়েছে। আমাদের সার্বভৌমত্ব এখানেও আঘাত করছে, যে আমাদের কল্যাণের জন্য যে লেখাগুলো, সেগুলো ভারতের গোয়েন্দা সংস্থাগুলো রাখতে দিচ্ছে না। অর্থাৎ আমরা এখানেও সার্বভৌমত্ব আমাদের সংকট। এবার সব শেষে বলবো যে পাহাড়ের কথা। দেখেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কাজ করে, সে যদি সেই কাজ করে বাংলাদেশে আসে, পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাকে হ্যান্ড ওভার করে, তাই না?